আচ্ছা, এই মুহূর্তে ব্যাংক নিয়ে একটা বড় আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সহ দেশের প্রায় এই মুহূর্তে যে খবর, আনুমানিক খবর যেটা, দেশের প্রায় 11টি রাজ্যে বিরাট বড় পরিবর্তন হতে চলেছে ব্যাংক নিয়ে। একাধিক ব্যাংক কিন্তু বন্ধ হতে চলেছে। একেবারে বন্ধ সেটাও নয়, আপনাদের বলে রাখি বোঝানোর সুবিধার্থে। এবং সেই সমস্ত ব্যাংক, যে সমস্ত ব্যাংকের নাম রয়েছে, লিস্টেড রয়েছে, সেই সমস্ত ব্যাংক কিন্তু মার্জ হতে চলেছে। এক কথায় নোটিফিকেশন অনুযায়ী যে নোটিশ জারি করা হয়েছে, সেই নোটিশ অনুযায়ী বিভিন্ন ব্যাংককে একসঙ্গে একটা মার্জ করা হবে। এবং এই আপডেটটা আপনাদের সকলের জন্য, হয়তো সেই ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট থাকতেই পারে। যেমন উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক যেটা বলে থাকি আমরা, সেই গ্রামীণ ব্যাংকেও কিন্তু রয়েছে সেই লিস্টে, সেই তালিকায় সেই নাম। অবশ্যই কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আজকে সকালবেলায় একটা মেসেজ এসছে আমার ফোনে, একটা এসএমএস দেখতে পেলাম আমার ফোনে, এবং দুটো ল্যাঙ্গুয়েজ এসএমএসটা পাঠিয়েছে আমাকে, একটা ইংরেজি এবং বাংলা, দুই ল্যাঙ্গুয়েজই কিন্তু এসএমএসটা আমি পেয়েছি, রিসিভ করেছি। এবং সেই মেসেজটা পাওয়ার পর মেসেজটা নিয়ে আমি কম্পিউটারে বসে জাস্ট আমি কম্পিউটারে সার্চ করা শুরু করলাম, এবং সার্চ করার পর যে তথ্যগুলো উঠে এসছে সেগুলো শেয়ার করছি। তার আগে ইনবক্সে থাকা এসএমএসটা আমি একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। প্রথমে রয়েছে, স্ক্রিনশটটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে, ডিয়ার কাস্টমার, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট 3 regional rural banks in the state of West Bengal, namely Bangio Gramin Bikash Bank, Paschim Bongo Gramin Bank and Uttar Bongo Khetriyo Gramin Bank will be, আচ্ছা, এই মুহূর্তে ব্যাংক নেমড অ্যাজ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, এফেক্টিভ ফ্রম 1/5/2025 as per gazette notification published by Government of India 7/4/2025. All services will be continue as it is till further instruction, UBKGB। অর্থাৎ উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এসএমএস দেওয়া হয়েছে, এবং বাংলায় রয়েছে, বাংলাটাও বলে দিচ্ছি। দেখুন, স্ক্রিনশটটা আমি শেয়ার করছি, তারপর ডিটেলসে আমি বলে দেবো। শুধু গ্রাহক, আপনাকে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের 3টি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, যথা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক একত্রিত হয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নামে 1/5/2025 থেকে ভারত সরকারের গ্যাজেট নোটিফিকেশন 7/4/2025 অনুযায়ী নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সকল পরিষেবা আগের মতোই চালু থাকবে। বলে রাখি, ঘাবড়ানোর ব্যাপার নেই। যদি এই সমস্ত ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে দুশ্চিন্তা করার ব্যাপার নেই। যেভাবে চলছে অ্যাকাউন্টের লেনদেন সেইভাবেই চলবে, কোনো সমস্যা হবে না। পরবর্তীতে কখনো যদি আপডেট আসে সেটাও আপনাকে ব্যাংকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। এতে গ্রাহকদের কিন্তু প্যানিক হওয়ার কোনো ব্যাপার নেই। গ্রাহকরা কিন্তু কেউ দুশ্চিন্তা করবেন না, প্যানিক হবেন না। এটা বলে রাখি, অনেকেই কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তা, গোটা দেশে কিন্তু একটা হইচই পড়ে গেছে এখন। এই বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, এবং নোটিফিকেশন জারি হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু এই ব্যাংকগুলো কিন্তু মার্চ হচ্ছে। এবং বলে রাখি, এই ব্যাংকগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের। যেহেতু পশ্চিমবঙ্গ রিলেটেড আমরা খবরাখবর করে থাকি, সেহেতু পশ্চিমবঙ্গের যেহেতু ব্যাংক, সেহেতু পশ্চিমবঙ্গের এই খবরটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। তো এই মুহূর্তে এটা হচ্ছে বড় একটা আপডেট আপনার সকলের জন্য। এবার আপনি বলবেন কমেন্ট বক্সে এসে যে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনার কি গ্রামীণ ব্যাংকে, যে কোনো গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে? তাহলে অবশ্যই কিন্তু এই আপডেট আপনাদের জন্য শেয়ার করবেন। দেশের বিভিন্ন ব্যাংকের জন্য কিন্তু এই আপডেট। সকল গ্রাহকদের বলা হচ্ছে আবারও, আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না, সবকিছু ঠিক আছে। শুধুমাত্র পরবর্তী নোটিশের অপেক্ষায় থাকতে হবে। পরবর্তীতে কোন নোটিফিকেশন বের হয়, কি অর্ডার বের হয়, সেগুলোর দিকে নজর থাকবে আমাদেরও। আপনাদের জন্য আমরা প্রোভাইড করবো সেই তথ্য। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।